বাংলাদেশের টাকাটি এইভাবে নষ্ট না করে আপনার আন্ডারে 900 কোটি থেকে মনে হয় 1000 কোটি হয়েছে, এই 1000 কোটি টাকা সরকারি ফান্ডে দিয়া এই ক্রিকেটটাকে ইস্তফা দেন। এভাবে মানে বাংলাদেশের জনগণের টাকা অপচয় করে নষ্ট করার কোনো মানে হয় না। এর জন্য আপনাদের জরিমানা হওয়া উচিত, কোচ সহ সভাপতি সহ খেলোয়াড় সহ সবাইকে। মানুষ পারে না খাইতে, এরা লাখ লাখ কোটি কোটি টাকা এরা বেতন দেয়, এরা খরচ করে, এরা ট্যুর দেয়, এরা শিক্ষা সফর করে, এরা বিমানে যায়, সমস্ত খরচ এই জনগণের মাথার উপর দিয়ে নেয়। তারপরে এরা এরকম ছাগলের মতো বড়াডুবি হয়ে দেশে আসে। এই খেলার কোনো প্রয়োজন নাই, এই খেলার কোনো দরকার নাই ভাই। আজকে থেকে বোর্ডের সমস্ত কিছু সরকারি ফান্ডে জমা দিয়ে ভাই দেশটাকে এই হার থেকে বাঁচা, এই লস থেকে বাঁচা, টাকা ধ্বংস করার হাত থেকে দেশকে রক্ষা কর। প্রিভিয়ার্স, বাংলাদেশে এই যে বিশ্বকাপে সম্পূর্ণ একটা ভরাডুবি দিয়েছে তা আমরা দেখেছি। বাংলাদেশ দলের বোলিং লাইন আপ যতটা না ভালো, তার থেকে 1000 গুণ খারাপ ছিল আমাদের এবারের ব্যাটিং লাইন আপ। এই যে ব্যাটিং লাইন আপ এত খারাপ, এর জন্য আমরা যে বিশ্বকাপে খারাপ করেছি, এর কি দায়ভার, এর কি শাস্তি কারোকে নিতে হবে না? এই যে প্লেয়াররা এত খারাপ করেছে, যাদের ফর্ম নাই, এদেরকে দলে নিয়েছে, বিশ্বকাপে নিয়েছে, এদেরকে যারা দলে নিয়েছে এদেরকে কি শাস্তি হবে না? বিন্দু মাত্র কি এদেরকে জবাবদিহিতা করতে হবে না? বাংলাদেশ টিম ভালো খেললে যেরকম পুরস্কার করে, খারাপ খেললে কি জরিমানা করবে? সে জরিমানা কি শুধু প্লেয়ারদের হওয়া উচিত না? এই প্লেয়ারদের সাথে যারা সম্পৃক্ত আছে, যারা প্লেয়ার নির্বাচন করেছে, যারা কোর্সগিরি করে, যারা সভাপতি, এর আনুষঙ্গিক ডানে বামে যারা আছে, সবার জরিমানা হওয়া উচিত, সবার শাস্তি হওয়া উচিত। আমি মনে করি এই 4টা প্লেয়ার, লিটন, সৌম্য, শান্ত আর হলো তানজিদ তামিম, এদেরকে মানে অবসরে পাঠানো উচিত, অবসরে পাঠানো উচিত। কোনো ঘরোয়া লিগ নেই। আরে ভাই, ঘরোয়া লিগ তো এমনিই নাই, কারণ পারফর্ম করবে কোথায়? জাতীয় দলেই ঘরোয়া লিগ, জাতীয় দলেই পারফর্ম করো, ঠকলেও তোমরা, জিতলেও তোমরা। এই একটা মানসিক রোগ হয়ে গেছে আমাদের। এই যে এত খারাপ পারফরমেন্স করছে, এর থেকে কি আমাদের কি পাপন কি নিশ্চিতভাবে কি সে দায়মুক্ত? সে কি এর জবাবদিহিতা সে কি দিবে জনগণের কাছে যে তার আন্ডারে, তার নেতৃত্বে তিনি বোর্ড সভাপতি থাকাকালীন দল এত খারাপ খেলে কিভাবে? সে কি এর জবাবদিহিতা দিবে? এই যে কোচ হাতুড়ি সিং এর আমলে বাংলাদেশ দলটাকে একদম শেষ করে দিয়ে গেছে, একদম শেষ করেছে, এর জবাবদিহিতা কি হাতুড়ি সিং দিবে? আমি মনে করি এই যে বাংলাদেশ টিম যে খারাপ খেলেছে, এর জন্য দায়ী সম্পূর্ণ আমাদের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। কারণ তিনি বলেছেন বিশ্বকাপে যাওয়ার আগে যে লিটন, সৌম্য, শান্ত এর একদিন খেলে দিলেই হবে, ওদের উপর আমার আস্থা আছে, ওরা, আমি দোয়া করি ওরা যেন ফর্মে ফিরে। এই যে লিটন, সৌম্য, শান্ত, এই 3 যে মাল, আর যে নতুন একটা মাল আসছে তানজিদ তামিম, এই যে 4 মাল একদম বাংলাদেশ টিমটাকে একদম খেয়ে দিয়েছে। এর জন্য দায়ী কে? পাপন আপনি, পাপন আপনি দায়ী, হাতুড়ি সিং আপনি দায়ী। টিমটা এমন হয়ে গেছে যে যে যার ইচ্ছা সে সেভাবে খেলতেছে। এই একটা প্লেয়ার খারাপ খেলতেছে, লিটন, সৌম্য, শান্ত, এরা দিনের পর দিন খারাপ লাগতেছে, এরা দিনের পর দিন খারাপ খেলতেছে, তারপরেও এদেরকে দলে নামানো হচ্ছে। যেখানে আফিফকে নেওয়া হয়েছে সেখানে আফিফকে একটা বারের জন্য মাঠে নামানো হয়নি। কেন ভাই? তাহলে আফিফকে কেন নিয়েছিস? এই যে টিম সিলেকশন যে ভুল ছিল, সেটা তো 1000 বার প্রমাণ হয়েছে। এখানে মেহেদী মিরাজ যাওয়ার কথা, সেখানে শেখ মেহেদী যায়। শেখ মেহেদী কি করেছে? ভারতের সাথে খেলাটায় জয়ী করে দিয়ে আসছে। আমার মূল কথা হলো এই যে মানে ভালো ভালো প্লেয়ারকে রেখে যে লিটন, সৌম্য, শান্তকে নেওয়া হয়েছে, এর পিছনে ইন্ধনদাতা কে? নিশ্চয়ই পাপন, নিশ্চয়ই কোচ হাতুড়ি সিং। কিন্তু হাতুড়ি সিং এর সবচেয়ে পছন্দের প্লেয়ার হচ্ছে সৌম্য। সে সৌম্য কি করেছে? এরা জেতার জন্য খেলে না, এরা খেলে সম্মানজনক হারের। কারো কোনো প্লেয়ারের মধ্যে দেখলাম না, শুধু হৃদয় ছাড়া আর হলো রিশাদ ছাড়া, যে একটা মানে জয়ের একটা মনোভাব দলের মধ্যে আছে। এমনি বোলিং ভাই 100%, 100তে 150 বোলিংরা দিয়েছে, কিন্তু ব্যাটিংরা 100তে 1%ও দিতে পারে না। কতগুলো ছাগল নিয়ে গেছে রে ভাই। এই কোরবানিতে গরু ভারত থেকে না এনে এই ছাগলগুলোর হাটে উঠাইতি, আর প্রত্যেকে পাছার উপর টস করে একটা চোপার দিয়ে যাইতো। এই 4টা প্লেয়ারের জন্য আমরা ইমরুলকে হারিয়েছি, আমরা বিজয়কে হারিয়েছি, আমরা সাব্বিরকে হারিয়েছি। এরা যতটা চান্স পেয়েছে, ইমরুল, বিজয়, সাব্বিরা যদি এরকম চান্স পেত ভাই, এক একটা আগুন হইতো, আগুন। আর এই শালার প্রতি ফর্ম নাই, তারপরেও এদেরকে বিশ্বকাপে নিয়েছে। এর দায়ভার
কি পাপন সাহেব কি দায়মুক্ত থাকতে পারবে? সেই তো বলেছে যে লিটন সৌম্য শান্ত এদের নিয়ে কোনো কথা হবে না, এরা সময় মতো একদিন খেলে দেবে। কিন্তু কই পাপন ভাই, এই যে আপনি যে বিশ্বকাপে যাওয়ার আগে বলেছেন যে সৌম্য শান্ত লিটন, হ্যাঁ, এরা একদিন খেলে দেবে, ওই দিনই হবে। কই আপনার এই গুণধর শিষ্যরা কই একদিন খেলেছে? একদিন তো চুলো ছেড়তে পারে নাই মিয়া। বাংলাদেশের টাকাটি এইভাবে নষ্ট না করে, বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না। আপনার আন্ডারে 900 কোটি থেকে মনে হয় 1000 কোটি হয়েছে। এই 1000 কোটি টাকা সরকারি ফান্ডে দিয়া এই ক্রিকেটটাকে ইস্তফা দেন। এভাবে মানে বাংলাদেশের জনগণের টাকা অপচয় করায় নষ্ট করার কোনো মানে হয় না। এর জন্য আপনাদের জরিমানা হওয়া উচিত, কোচ সহ সভাপতি সহ খেলোয়াড় সহ সবাইকে। বাংলাদেশ হারলে অবশ্যই কষ্ট লাগে, জিতলে তো অবশ্যই ভালো লাগে, সেটা বলার আর অপেক্ষা রাখে না।